ফ্রেন্ডস, নতুন ভিডিও চলে এসেছি তোমাদের জন্য। তো সবার প্রথম তোমরা আমাদের যে গাড়ি যে ফেসে গিয়েছিলো ওই ভিডিওটা সবার প্রথম দেখো, তারপরে কত ঘন্টা কি কাজ হলো, কি কি ভাঙচুর হলো, আর কবে কাজ শেষ হবে, কত ঘন্টা টোটাল হলো। তো সব ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে প্রথমে আমার যে গাড়িটা ফেসে গিয়েছিলো কীভাবে উঠলো। তো সেই ভিডিওটা প্রথম দেখো, তারপরে বাকি সব কিছু পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তুমি ঘোরাও ব্যাস ব্যাস। দাঁড়িয়ে ওই ওই ভগবান রে, গড় করছি রে, আর নাম বলছি রে। আরে না গো, কষ্ট একটা চাকরাও হয়ে যেতে পারতো নাকি। এ উঠে যাবে এবারে, দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে। ওই তো আমাদের কাজ প্রায় শেষের পথে। তো আজকে আমাদের 300 ঘন্টা কাজ পূরণ হলো। মোটামুটি এবছরের বাজারে 300 ঘন্টা করতে পেরেছি। 300 ঘন্টা আজকেই পূরণ হলো। তো আর মোটামুটি বাঁকুড়া থেকে চলে এসেছি, মেদিনীপুরের কাছাকাছি, মেদিনীপুর বর্ডারের ভেতর চলে এসেছি। তো আর 2 দিন কাজ হবে, দিলেই আমাদের এখানে কাজ শেষ। তো এই যে আমার পাশে গাড়িটা চলছে, প্রচুর কাদো জল আছে। মোটামুটি আজকে 300 ঘন্টা পূরণ হলো এবং তো আজকে আর মোটামুটি 2 দিন কাজ হবে, দিলেই মোটামুটি শেষ। তো আমরা বাড়ি চলে যাব। তো দেখো কেমন কাজ হচ্ছে। আজকে মোটামুটি আমাদের টার্গেট একটা ছিল 300, ওটা পূরণ হয়ে গেল। দেখো, দেখতে থাকো, গাড়িটা চলছে। তো কাদের কত ঘন্টা কেমন কি কাজ হলো, তো তোমরা সবাই ভিডিওর মাধ্যমে জানাবে। আমার গাড়ি এসেছে মোটামুটি একবার ফেসেছে বাঁকুড়াতে, প্রচুর কাদো ছিল সেখানে। তো এখানে মোটামুটি দেখছি কাদো আছে, জল আছে, কোনো টেনশন নেই। আর 2 দিন হলে শেষ হয়ে যাবে। কারণ প্রায় আমরা মেদিনীপুর আর বাঁকুড়া বর্ডারের কাছাকাছি আছি। দেখো, তোমাদেরকে দেখাই, গাড়িটা চলছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের গাড়িটা চলছে কাদো, দেখো জল, দেখো দেখতে পাচ্ছেন কেমন জল আছে খেতে। দীপকদা গাড়িটি চালাচ্ছে। তো আমাদের প্রায় 1300 ঘন্টা রিডিং হয়ে গেছে 3 সিজনে। কালকে স্পকেটের ওয়েল সেল চেঞ্জ করেছি, বিয়ারিংটাও বোঝেছে, মোটামুটি 2 দিন চলে, মোটামুটি ভাঙেনি, চেঞ্জ করে দেবো। আমাদের 1300 ঘন্টায় এই প্রবলেমটা মোটামুটি এসছে যে কিংপ্রো ডান দিকের চাকার ওয়েল সেলটা লিক করেছে। ওটা কিছু করার নাই, লিক করতেই পারে। তো দেখছি বিয়ারিংটাও বোঝেছে, তো ওটাও আর 2 দিন চালিয়ে চেঞ্জ করে দেবো। সিজনটা 2 দিন হলে শেষ হয়ে যাবে আমাদের, ওখানেই চেঞ্জ করে দেবো। আর ওয়েল সেলটা কালকে লিক করছিল, তো ওয়েল সেলটা পাল্টে দিয়েছি। এটা মোটামুটি আমাদের এই 1300 ঘন্টা এই প্রবলেমটা একটা প্রবলেম এলো। আগে তো ওয়েল সেলগুলো সব নিচের রোলারের আমি একটা ভিডিও দিয়েছি, ওখানে সব পাল্টে দিয়েছি। তো এবার এই পকেটের ওয়েল সেলটা চেঞ্জ হলো। মোটামুটি 300 ঘন্টা কাজ হওয়ার পর এই ওয়েল সেলটা চেঞ্জ হলো। আর মোটামুটি এই যে ধানগুলো দেখতে পাচ্ছ, এই ধানগুলো আজকে পুরো শেষ হবে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, দেখো এই যে মাঠটা রয়েছে, এটা মোটামুটি আর 2 দিন হবে। 2 দিন হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো কেমন চলছে কাদোতে দেখো, কিংপুরো ভালোই চলছে মোটামুটি, আর কোনো প্রবলেম নেই অন্য কিছু। বেল টেলেরও অত বেশি প্রবলেম নেই, তেলও মিডিয়াম খাচ্ছে, এমন কিছু বেশি নয়, এমন কিছু কমও নয়। আর ডান দিকে পকেটের ওয়েল সেলটা চেঞ্জ হয়েছে, আর অবশ্য এই সিজনে কোনো চেঞ্জ হয়নি। আজকে এতটাই গরম, সব ড্রাইভার, হেল্পার, ম্যানেজার সবই কাইল হয়ে পড়ছে এবং গাড়ির হিট চারদালি উঠে গেছিলো। মিনিট 10-15 রেস্ট দিয়ে তারপরে আবার চালানো হয়েছে। আর মোটামুটি 2 দিন হয়ে গেলে সবাই বাঁচে। আমাদের আরেকটা গাড়ি মোটামুটি ওখানে শেষ হয়ে গেছে, তো বাড়ি চলে গেছে। দেখতে পাচ্ছ কেমন চলছে। একটু স্লো কাটিং হবে, কারণ পকেটের ব্যাংকটা হালকা একটু গজেছে। তো ওটা 1300 ঘন্টা রিডিং হয়ে গেছে 3 সিজনে, গজেছে। কারণ ঠিকই চালানো হচ্ছে, দেখে শুনে চালাচ্ছে। ওয়েল সেলটার পরিধির জন্য মোটামুটি বিয়ারিংটা গজা অনেকটা কমে গেছে, এটা স্বাভাবিক। কাদও আছে, ঘুরতেও বহুত অসুবিধা হচ্ছে।
ঝাড়গ্রামের ড্রাইভার চালাচ্ছে আমাদের দীপক দা, ওর নাম। আমাদের রোলারের বিয়ারিং টিয়ারিং সবই দারুণ আছে। কর্নগুলোতে এত কাদা জল আছে, কর্নগুলোতে ঘুরতে গাড়িটা বহুত অসুবিধা হচ্ছে মোটামুটি। তো বন্ধুরা, মোটামুটি আজকের মতো ভিডিওটা শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন এসছো এবং যারা ভিডিওটি নতুন দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকো, যাতে আমি আবার পরের অন্য কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছেই যায়। তো পরে পকেটে ওয়েল সেল কেমন কি থাকে এবং গাড়ি কবে শেষ হচ্ছে কাজ, কত ঘন্টা টোটাল কাজ হলো, তো সব ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার পরের কোনো অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।